মিস্টার প্রভাসতে স্নান হয়ে গেল। এই যে বিস্কুট ফেলে দিচ্ছে, জো জো তো জো। ছোট সাইজ তো, দুটোকে চওড়া চৌকো চৌকো করো, ঢুকে যাবে। ভালোই উঠছে গো ওপরে। গুড মর্নিং, সুপ্রভাত, হ্যাপি কি বার, হ্যাপি মানডে। আচ্ছা আজকে দাদা আমি চলে যাবো, আমাদের রান্না এবেলা হবে না, এবেলার জন্য একটু পরোটা করে রাখবো। এখন ওসব গল্প করে রাখলাম, ফোনে বলে দেবো। কুমড়োও আছে, কুমড়োটা কাটিয়ে আসলাম। হ্যাঁ, কুমড়ো আমি নিরামিষের দিন আর কি করবো, করো ততক্ষণ একটা পনির আনিয়ে নেবো। এই মুহূর্তে দাদা তো ছাতু খেয়ে নেবে, পুজো আছে মায়ের, সেই 1.5 মাসে একটা পুজো দিতে হবে না, তুমি ছাতু খেয়ে নেবে কেন? তাহলে কটা হবে? 3, 4, 5, 6, 7টা করো। হ্যাঁ, আগে পরোটাই করো, আগে রুটি করোই না, তার ওটাই হয়। সকালবেলা আজকে কটা বাজে? 9:30 পরই হয়ে গেছে। রাধে রাধে, দর্শন করে দিই। স্পেশাল দিন, রাখি পূর্ণিমাতে আজকে রাখি পরানো, তার দিদা নাতি রাখি পরায়। এটা ছোট নাতি আমার মার, মানে দিদার, তাও হলো না। দাদাকে রাখি পাঠাই হলো না। আমার ছেলে মানে আমার মার নাতিকে রাখি পরানো হলো না, এই ছোট্ট নাতিটাকে পরানো হলো না। বাবু গোপুর কাছে বক বক করে বললাম আজকে শুভ দিন, রাখি পরানো হলো না। দিদা তোকে রাখি পরায়, গপুকে যখন থেকে এসছে রাখি পরায়, এইসব বক বক করে নিলাম গপুকে। শুভ দিন আজকে, একটা আনন্দের। আচ্ছা, মুড়ি ভিজিয়ে বাতাসার জল খাবে। আমরা খাচ্ছি আজকে পুজো, যেহেতু বাগবাজারে পুজো যায়, এখানে পুজো একই ব্যাপার। আমরা একটু খেতে খেতে গল্প করি, তার আগে একটু বলে নিই, এখন পরোটাটা খেয়ে নিই। দিদিটা কাজ করছে, আমরা যাবো বাগবাজারে। শাশুড়ির দোষ না লাগলেও নাকি দোষ কাটিয়ে দোষ কাটাতে হয়, এইসব পুজো টুজো আছে। মা ছেলে যাবে না, আমরা আপাতত খেয়ে নিই। আমি মিস্টার প্রভাসতে যাবো। আবার বাগবাজার যেহেতু কিছু কিছু দেখাবার চেষ্টা করবো। বাগবাজার যেহেতু একটা গঙ্গা এরিয়া, শুভ কী জানা বলতে, একটা পবিত্র স্থানের মতন একটা বাগবাজার, তো সেটা প্রত্যেক ব্লগই যখনই যাই দেখাই। কালকেও যাব, কালকেরটা অবশ্য অন্য পারপাস, যে বাগবাজার ফ্ল্যাটটাই কিছু অংশ ভাড়া টাকা দেওয়ার ইচ্ছার জন্য প্রায় পার্টি নিয়ে যেতে হয়, যেটা লেগে যাবে। কারণ এখানের ফ্ল্যাটটাও ভাড়া দেওয়ার জন্য ভালো পার্টি আসতে যাচ্ছে। তো আজকের মতো এইরকমই, এই দিকটা দেখে নিন, তারপরে আবার বাগবাজারে গিয়ে ক্যাপচার করবো। দিদাকে দিয়ে করে সবাই সামনে থাকবে, দিদা নিয়ে নেবে। দিদাকে তো আমার নিচে থাকতে হয় না, এটা আমাদের আবার গাড়ি বাজার। তুমি তো এটা করো না, আমি একটা রাস্তাঘাটে যাচ্ছি তো, আমি পুরোনো যা আগেরটা করলে যেটা দিয়ে কাজ হয়েছে সেটাই নিয়ে নাও। টাটা টাটা শোনা আমার গপু। বুকটা দাদা বা দিদা দিয়ে দেবে, দাদা বা দিদা দিয়ে দেবে বলে নিয়েছি। ওখানে ওই দেখো ঢাকা ফাঁকা দিয়ে রেখেছি। তুলসী পাতাটা মনে হয় শুধু এখান থেকে নিতে হবে, ঠাকুরঘাট থেকে। হ্যাঁ, আর দেখো প্রদীপে পুরো নতুন পলতে, দেখো দেশলাই মাছি সব রেডি করা। তুমি নয়, বাবু দিয়ে দেবে বাস। আজকে আর বেডরুমে আমি যেটা মানি তোমাদের আনতে হবে না, ওকে নিয়ে আসি না, আবার সন্ধ্যেবেলা নিয়ে যাই দোল্লা সিংহাসনে। চলো 12টা 15 এখানেই বাজে। আমি নিয়েছি। মিস্টার প্রকাশ তো আগে নেমে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তবে পুরোহিত আমাদের দেরিতেই আসে, মুরারিদা, এত টেনশনের কিছু হয়নি।
গ্যারেজে চলে এলাম, এসে এখন দাঁড়িয়ে আছি। ও গ্যারেজে এখন ঢোকানো যাবে না, গ্যারেজে অনেকগুলো গাড়ি রয়েছে, গঙ্গার ধারে রাখতে গেছে, তারপর ঢুকে। আরে আমার ছাতাটা ওর ভেতর আছে, এর ভেতর, ব্যাগের ভেতর। এবার এই গাড়ি কিনতে এসে গেলাম। মুরারিদার চটি দেখছো? হ্যাঁ, মুরারিদার চটি দেখছো? বাবা আমরাই লেট। দেখি একটু বাগবাজারটুকু তুলি এখান থেকে। আমাকে বিজয় দশমীতে করাতো, ওটা তো এখন গঙ্গায় যাচ্ছি। শাশুড়ির 1.5 মাসের কাজে এসেছি। এই যে মিস্টার পুরকাশ থেকে স্নান করবো, একেবারে সিঁড়ি অব্দি জলের জল চলে এসছে। আমি স্নান করে এসেছি, বাড়লো মানে জল বাড়ছে। আমরা ওই ঘাটে বসেছিলাম, পুরো জল যে বাড়ছে আমরা বুঝতে পারলাম। আমরা তাড়াতাড়ি করে উঠে চলে এলাম। আমি কখনো দেখিনি সিঁড়ির অন্তত অত অব্দি দেখেছি। আমিও দেখিনি, আমিও ফার্স্ট টাইম জোয়ারের জল পুরো এই ঘাট। এইখানেই করো না, জল তো এসেই গেছে সামনে, বেশি দূর যেও না। দারুণ ব্যাপার, গঙ্গা থেকে জোয়ারের জল চলে এসেছে। তো মিস্টার প্রকাশতে স্নান হয়ে গেল, পুজো করতে নেই ভগবান। হলো স্নানের পর্ব সারা হলো, এবারে আসল কাজে বসা হবে। চলো মুরাইদা আবার না না ওটা চন্দন লাগাতে কি বলি, কুচি বাদাম কথা রাখবো। হ্যাঁ চন্দন মাখি রাখতে বলি। আচ্ছা কলাগুলো কথা হবে, ফলের দিলে কলার একটা কলার জটিল হয়ে যত বৈকুণ্ঠং জাতং তদ্দোষ কোসম শ্রীবিষ্ণু স্বর্ণমহং সে জপ করুন, শিবের জপ করুন, কালীর জপ করুন, যারও জপ করেন সেটা একবার 10 বার জপ করে তারপর আবার লাস্টে হোম কুলুটা ওচোরদা আইনে ওরকম না, বলছি না আমি বলছি হোম কুলুটা এর উপরে ইটের উপরে ঢুকে যাবে না, দুটো ইট সমান করুন না। ছোট সাইজ তো, দুটোকে চওড়া চৌকো চৌকো করো, ঢুকে যাবে। এটা তো ছোট, ভালোই উঠছে গো ওপরে, ভালোই উঠছে। যজ্ঞ কমপ্লিট হলো, কটা বাজে? 3:30। এখন আমরা খাইনি, যজ্ঞ চলছে। এইসব যাইনি, যাবো আজকে কিছু রেন্টের লোক এসছে, দেখা যাক কোনটা কার হয়। আসবে তো কালকে আমার গোপালের জুই এখান থেকে নিয়ে নিচ্ছি বাগবাজার থেকে।
এখন 6টা বাজতে যায়। গাড়ি এখন গ্যারেজে রাখা যাচ্ছে না, তাই ইসের সামনে রাখা হয়েছে, গঙ্গার সামনে। তাই চলে এলাম। এবার গো টু প্যাভিলিয়ন, মানে এটাও প্যাভিলিয়ন, এটাও, কিন্তু আমার গোপালের রান্না গিয়ে নয়, এখন গোপালের সন্ধ্যের ভোগ লাগাবো, ধুনো দেবো, পূর্ণিমা আজকে না। রাস্তা গাড়িটা পার্ক করুক, ব্যাগ ট্যাগ নিয়ে আমি আর উঠলাম না, কারণ এখন গোপালের সন্ধ্যাবেলার ভোগ দেওয়া, খুব টায়ার্ড আজকে। এসে গেছি সোনা, এবার ফ্রেশ হয়ে তোমার সন্ধ্যাবেলার ভোগ লাগাই। আজ রাখি পূর্ণিমা বলে কথা, সারাদিন ছিলাম না মা, তুমি আর বাবু থাকলে ঠাকুর ঘরটা ঠিক টাইমে খোলো না, তোমরা তো এরম করো না, বাচ্চা এরম কর, লাইট ফাইট জ্বালো না ঠিক সময়, বাবুটাও পড়া নিয়ে থাকলে যা হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাখি পূর্ণিমার সন্ধেবেলায় এই ফিরেছি আজকে, দিতে দিতে 7টা বাজলো, 7টা না 7:15 বেজে গেল। তো সন্ধ্যেবেলার দর্শন করিয়ে দিই ভোগ লাগানোর পর আমার গোপু। রাধে রাধে। চলো গোপু, যাই তুলসী মঞ্চটা দিয়ে আসে। তো সারাদিন বাগবাজারের পুজোর পর গোড়া বাজারে এসে সন্ধ্যের পর্ব দিয়ে ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন।